আমার সুন্দরী বধূ, বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ, মনের স্বপ্ন সত্যি হলো, লজ্জা রাঙা ওই মুখ তোলো। মনের স্বপ্ন সত্যি হলো, লজ্জা রাঙা ওই মুখ তোলো। আসবে ঘরে আসবে রে, আলো করে আসবে যে, হবে রে মধ্যমণি এই দেশেরই বুকেতে, তার সুনামে আমাদেরই ভরবে রে মন সুখেতে। বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ, বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ। মুক্ত হাসি আমি যে বড় ভালোবাসি, অন্ধকারের মাঝে তুমি আলো আমার চলার পথে। বধূ বধূ হই বধূ, তোমার পাশে রব শুধু। বধূ বধূ হই বধূ, তোমার পাশে রব শুধু। যেন স্বর্গ পাওয়া, পূর্ণ হলো সব চাওয়া। দুঃখ সুখের মাঝে তুমি ছায়া হয়ে আছো সাথে। বধূ বধূ হই বধূ, তোমার পাশে রব শুধু। বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ, মনের স্বপ্ন সত্যি হলো, লজ্জা রাঙা ওই মুখ তোলো। মনের সব লজ্জা রাঙা ওই মুখ তোলো। আসবে ঘরে আসবে রে, আলো করে আসবে যে, সে হবে মধ্যমণি এই দেশেরই বুকেতে, তার সুনামে আমাদেরই ভরবে রে মন সুখেতে। বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ। এক টুকরো হাসি যে মেঘ সরালো, আচ্ছা এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো। এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো। ভালোবাসা ছিল মনে একা, তুমি আশা হয়ে দিলে দেখা। প্রেমের ছোঁয়াতে এ মন হারালো। বধুয়া 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 বধুয়া,
একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে দিলে দেখা। প্রেমের ছোঁয়াতে মন হারালো, বধুয়া 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 বধুয়া। বধুয়া 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 বধুয়া। আজকে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা, দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে। ভাবনার নীল আকাশে কল্পনা ঘিরে আসে, রাত্রি জাগায় সুখে মিষ্টি সুরে। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে দিলে দেখা। প্রেমের ছোঁয়াতে মন হারালো, বধুয়া 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 বধুয়া। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। যাত্রী মনে নতুন চাওয়া,
প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর প্রেমের একখান গান শোনাবো, হ্যাঁ হ্যাঁ প্রেমের একখান গান শোনাবো। না রে না রে, না রে না রে, না রে, না রে না রে, না রে, না রে না রে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। পৃথিবী একদিকে, একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি। নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের এই সীমানা। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। বোঝে না সে
বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝো না কেন যে তুমি, বোঝো না, বোঝো না কেন যে তুমি, বোঝো না চোখের জলেতে পথ যাওয়া, চোখের জলেতে পথ যাওয়া, সাজে না তোমায় সাজে না, বোঝো না কেন যে তুমি, বোঝো না। মনের আগুন নিয়ে খেলা তুমি ভুলে গেছো বুঝি, মনের আগুন নিয়ে খেলা তুমি ভুলে গেছো বুঝি, কেন ভুলে গেছো তুমি আগুন লাগাতে পারো খেলার ছলেতে মনে মনে, চোখের কাজল মুছে ফেলে, চোখের কাজল মুছে ফেলে কেন যে আগুন জ্বালো না, বোঝো না কেন যে তুমি, বোঝো না। আমার স্ত্রী এখন খুব ব্যস্ত, জানেন বোধহয় উনি বাইজি। গুমুরি গুমুরি মরে তনু তটে কত যে বাহার, গুমুরি গুমুরি মরে তনু তটে কত যে বাহার, তারে এইটি হচ্ছে আমাদের একমাত্র রুজি এবং রোজগার। কেন এভাবে বিরক্ত করবেন না, যান। শতবার মরে কেউ যদি, শতবার মরে কেউ যদি, বুকেতে যেন বাজে না, বোঝো না কেন যে তুমি, বোঝো না, বোঝো না কেন যে তুমি, বোঝো না। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelsongs। বকুল চাপার বনকে মোর চাঁদের স্বপন জাগালে, অনুরাগের সোনার রঙ হৃদয় কাগজ রাঙালে, বকুল চাপার বনকে মোর চাঁদের স্বপন জাগালে।
কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নে আসমানি রূপ কথা। এলো মেলো চিন্তাগুলো কেন তোকেই ছুলো কে জানে। চোখের পাতায় হাসি রেখে যায়, ধুলো মেখে যায় আনমনে। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথায়। আকাশ পথে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত। তারায় তারায় হবে সাজানো, ধীরে জড়ানো প্রতিরা। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথা। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথা।
চোখের পাতায় হাসি রেখে যায়, ধুলো মেখে যায় আনমনে। ও ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথায়। আকাশ পথে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত। তারায় তারায় হবে সাজানো, ধীরে জড়ানো প্রতিরা। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথা। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমায়
আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে বলবো তোমার। আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই বৃষ্টিতে। না হয় ভেজালে না
একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে, তবু অন্য হাজার জনের মাঝে আমি অনন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনে ভাবনা হলাম সেও মন্দ নয়। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনের ভাবনা হলাম সেও মন্দ নয়। আমি বৈরী হলেও দোষ কি বলো, সে তোমার জন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে মিতা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। এর মধ্যেই মিতা ইলেকট্রনিক্সের পক্ষ হইতে আমার অর্থাৎ সাটুরিয়া মানিকগঞ্জের মুখলেশ সরকারের পরপর 3টি ক্যাসেট বের হইতেছে বা বেরিয়েছে। 2টি ক্যাসেট হলো সুপারহিট বিচ্ছেদ, একটি জারি, যে জারি এখন আপনাদের সম্মুখে আমি প্রকাশ করতেছি। আপনাদের প্রত্যেককে সালাম জানিয়ে আমার আসর শুরু করছি। আসসালামু আলাইকুম। ওরে অসতজ্ঞানী যারা, অসতজ্ঞানী যারা এই দেশের মার খাইল রে, কিছু কথা বলতে হইল রে। অসতজ্ঞানী যারা, অসতজ্ঞানী যারা এই দেশের মান খাইল রে, কিছু কথা বলতে হইল রে। ও ভাই কিছু কথা বলতে হইল রে। কি বলিব এই দেশের হাল, মানুষ হয় ভাই মেয়ের দালাল, আস্তে আস্তে সকলই জানাবো রে। কি বলি
বলিব এই দেশের হাল, মানুষ হয় ভাই মেয়ের দালাল, আস্তে আস্তে সকলই জানাবো রে। ওরে ইজ্জত বা মানি লোকের মান সম্মান গেল রে, ইজ্জত বা মানি লোকের মান সম্মান গেল রে। কিছু কথা বলতে হইল রে, আমার কিছু কথা বলতে হইল রে। যত আছেন ভদ্র শ্রোতা বুঝে নেন আমার কথা, কেউ নিবেন না মনে কারো ব্যথা রে। যত আছেন ভদ্র শ্রোতা বুঝে নেন আমার কথা, কেউ নিবেন না মনে কারো ব্যথা রে। ওরে উচিত কথায় বন্ধু বেজার সবার মুখেই শুনি রে, উচিত কথায় বন্ধু বেজার সবার মুখেই শুনি রে। কিছু কথা বলতে হইল রে আমার, সাটুরিয়ার মুখলেস সরকার এত কিসের বলার দরকার, বলিতে মনে কেন চাইল রে। সাটুরিয়ার মুখলেস সরকার এত বলার কিসের দরকার, বলিতে মনে কেন চাইল রে। ওরে বলতে পারলে শান্তি পাবো এই জন্যই বলিব রে, আমি বলতে পারলেই শান্তি পাবো এই জন্যই বলিব রে। কিছু কথা বলতে হইল রে আমার, তাই বাংলাদেশের গরিব লোক না খাইয়া করে সুখ, দুঃখের কথা কে হই না আর শুনে রে। কেহ যদি জিজ্ঞাসা করে একটি কথা কই তোমারে, হাতের অভাব কতদিন যাইবারে। তাই আমার সাথে চলো যাই, ভাতের আর অভাব নাই, কাপড় চোপড় সকলই যে দিব রে। আমি ভাত কাপড় না দিতে পারলে চাকরিতে ঢুকাবো রে, আমি ভাত কাপড় না দিতে পারলে চাকরিতেই ঢুকাবো রে। কিছু কথা বলতে হইল রে ও ভাই, এইভাবে ধোঁকা দিয়া গরিবদেরকে যায় ভাই লইয়া, লইয়া যায় ঢাকারই শহরে রে। এইভাবে ধোঁকা দিয়া গরিবদেরকে যায় ঠকাইয়া, লইয়া যায় ঢাকারই শহরে রে ভাই। তারপরে ঢাকার বাইরে বিক্রি দিয়া আসে রে, তারপরে ঢাকার বাইরে বিক্রি দিয়া আসে রে। কিছু কথা বলতে হইল রে ও ভাই, কিছু কথা বলতে হইল রে। ভাই পত্রিকাতে দেখতে পাই চাকরির নামের খবর নাই, ধোঁকা দিয়া টাকা কামাই করে রে। পত্রিকায় দেখতে পাই চাকরির নামে খবর নাই, ধোঁকা দিয়া টাকা কামাই করে রে। তারা হাজার হাজার নারী পাচার বিদেশেতে করে রে, হাজার হাজার নারী পাচার বিদেশেতে করে রে।
কিছু কথা বলতে হইল রে ও ভাই। শত শত ছেলে পেলে বাপ মাকে ধোকায় ফেলে টাকা দ্বারা নিয়ে যায় কি নিয়া রে। শত শত ছেলে পেলে বাপ মাকে ধোকায় ফেলে টাকা দ্বারা নিয়ে যায় কি নিয়া রে। ওরে বেশি টাকা লাভ করিয়া বিক্রি দায় করিয়া রে, বেশি টাকা লাভ করিয়া বিক্রি দায় করিয়া রে, কিছু কথা বলতে হইল রে। ভাই মানুষ করে গরুর দালালি কেমন করে এইটা বলি, মানুষেরই দালাল ববে হইল রে। শ্রোতাগণ, আমরা সবার মুখে শুনতাম মানুষ নাকি গরু কিনতে গেলে বা বিক্রি করতে গেলে সেখানে দুইটা দালালের প্রয়োজন হয়, এক হলো ক্রেতার আরেকজন হলো বিক্রেতার। কিন্তু এমন একটা প্রভাব সৃষ্টি হয়েছে যা বলতে গেলে আমার হৃদয় ফেটে কান্না আসে। সেই গরুর দালালির সাথে আজকাল মানুষকে নিয়েও ব্যবসা করতেছে, মানুষেরও দালালি করতেছে। যেমন যারা দেশের নিরীহ মানুষ গরিব না খেয়ে দিন যাচ্ছে, ধুকে ধুকে মরছে, তাদের কাছে বড় লোক তারা গিয়ে বলতেছে, মাগো তোমার মেয়েটা দেখতে শুনতে এত ভালো, এত সুন্দর, যাক তোমার এই না খেয়ে মরার আর দরকার নাই, তুমিও আমার সাথে চলো, তোমার মেয়েকে নিয়েও আমার সাথে চলো। ধোকা দিয়া তখন ঢাকা শহরে যখন নিয়ে আসে, দেশের মানুষ তো অজ্ঞ বুঝে না, তাই সেই বাসার মধ্যে যখন যায় ভালো ভালো দেখতে পায়, তারা আনন্দে খুশিতে ভরপুর হয়ে ওঠে। বলে, আচ্ছা মা, তোমার মেয়েকে তো আমি বোনের চেয়েও বেশি ভালোবাসি, তাহলে আমার সাথে চলো যাই, একটু ছবি দেখে আসি। সিনেমার ছুতা দিয়া আস্তে আস্তে সেই বর্ডারের দিকে নিয়ে যায়। কোথায়? যেখানে এই বাংলাদেশের অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে কতগুলা ঘাতক দালাল, যারা সেই মেয়েকে বিদেশে পাচার করে বিক্রি করে অনেক লাভবান হয় ওই দালালের হাতে। এখানেতে আছেন যারা জুতা বন্ধু ভাই, ওরে মনের কথা কইতে গেলে দুঃখে বইরা যায়। ওরে গরিব লোকে অনাহারে মরতেছে না খাইয়া, আমি শান্তি পাবো বড় লোকের একটু পরশ পাইয়া। বাবা আনছো যখন মুরে তুমি, দুঃখ আমার নাই, আর কিছু চাই না রে বাবা, খানা শুধু চাই। মেয়েকে সঙ্গে লইয়া বাইরে চলে যায়, সুন্দর নারী নিয়ে চলে সেই দালালের আড্ডায়। দালালেরও আড্ডায় নিয়া কিবা করব করে, বলে ভালো একটা শিকার আনছি, বলতেছি তোমারে। মেয়েকে দেখিয়া তখন চুক্তিপত্র করে, কত টাকা নিবা তুমি ভাঙ্গা কও আমারে, তুমি নিবা ববে কত টাকা, যাইবা এখনই ঢাকা, সকল টাকা তোমায় দিয়া দিব রে। তাই মানুষ করে গরুর দালালি কেমন করে এইটা বলি, মানুষেরও দালাল ববি হইল রে। ভাই এই দালালির চাইয়া বাইরে ওই দালালি বড় রে, এই দালালির চেয়ে ভাই মানুষের দালালি বড় রে।
কিছু কথা বলতে হইল রে ও ভাই। এইভাবে সুন্দরী মেয়ে যুবক মেয়েকে নিয়ে যায় এক হোটেলে বসায়, বসিয়ে যখন তাকে পেপসি, মিরিন্ডা এবং ভালো ভালো কিচেন রাইস অর্থাৎ ভালো খাবার খাওয়ায়, মেয়ে বলে সত্যি আমি সেই দুজকের আগুনে জ্বলতেছিলাম, আজকে সেই ব্যস্তের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ গো মাওলা, তোমার খেলা আমি আর জানতাম না, তুমি যে এত ভালো জায়গায় এনে আমাকে শান্তি দিবে এই ব্যাপার আমি বুঝতে পারতাম না। এদিকে কানাকানি হচ্ছে, তুমি কত টাকা চাও? বলে 10,000 টাকা। এই লও 10,000 টাকা। ওই পার্টি যায় বিদেশের লোকের সাথে হিসাব করতেছে, যে মেয়ে আমি তোমাকে দিলাম এই মেয়ের দাম কত দিবে? বলে 30,000 টাকা। তাহলে এখানে 20,000 টাকা, সাথে সাথেই প্রফিট। মেয়ে এটা বুঝতে পারে নাই। আর মেয়ের যে দুঃখীর মা, সেই মা তো বাসার মধ্যে রয়েছে সাহেবের, বলতেছে আমার একমাত্র মেয়ে, সে কখন আসবে তাকে দেখে আমার তাবি প্রাণ জুড়াবো। কদরে ভাই রাস্তার মধ্যে দয়াল মায়ের রইতে তখন চাইয়া সিনেমা দেখিতে সাহেব আমার মাকে গিয়াছেন গুনিয়া। ওরে কোন সময় আসিলে মা গো দেখবো তার মুখ, সকল দুঃখ পাশরিব দেইকা বাবা সন্তানেরই মুখ। ওরে মায় জানে সন্তানের জ্বালা রে, ওরে মায় জানে সন্তানের জ্বালা রে। পুত্র সুখের হৃদয় কালারে বাবে মায় জানে সন্তানের জ্বালারে। ওরে পথের দিকে রইছে চাইয়া আমার জনম দুঃখী মা, আমার মেয়ে কোথায় নিয়ে গেল সাহেব আবার ফিরে আসে না। কিছুদিন পরে সাহেব আসিলেন ফিরিয়া, বলে মা তোমার মেয়েকে রেখে আসছি এক অন্য সাহেবের বাসায় নিয়া। বলে বাবা আমার তো ওই মেয়ে সারা জগৎ আর কেউ নাই, তাহলে ওকে যে তুমি নিয়ে গেলা আমি একা একা কিভাবে থাকবো? বলে মা তুমি কোনো চিন্তা করবা না, তোমার যা ভাত কাপড় লাগে সমস্ত কিছু আমি দিব, তোমার মেয়ের ব্যাপারে চিন্তা করবা না। তারপর জোয়ান মেয়ে পাইলে পরে বাপের সাথে চুক্তি করে তোমার মেয়ের চাকরি দিয়া দিব রে। জোয়ান মেয়ে পাইলে পরে বাপের সাথে চুক্তি করে তোমার মেয়ের চাকরি দিয়াই দিব রে। পরে 1 মাস পরে ওই মেয়ের খোঁজ নাহি আর পায় রে। 1 মাস পরে ওই মেয়ের আর খোঁজ নাহি ভাই পায় রে। কিছু কথা বলতে হইল রে। যারা আছেন শ্রোতাগণ শুনিবেন মন মতন, সবাই কিন্তু হুঁশিয়ার থাকিবেন রে। ওরে এইভাবে প্রাণের বাইজন গো মেয়ে যখন বিক্রি করে সাহেব মেয়ে লইয়া যায়, হাজার হাজার নারী বাইরে বুকটার খালি হইয়া যায়। ওরে বড় বড় জায়গায় থাকে যারা, আমি নামটা বলবো না, নাম বললেই কালকে আমাকে বাইন্দা নিবে, আমি কিছুই বলতে পারবো না। ওরে বলতে মনে ইচ্ছা হয়, ওরে বলতে মনে ইচ্ছা হয়,
সহায় থাইকো দয়ে বয় বলতে মনে ইচ্ছা হয়। আমার একটা প্রমাণ, আমাদের বাড়ির পাশেই এক মেয়ের নাম হলো রুকিয়া বেগম। তার বাপ নাই, মৃত। আল্লাহ পাক তারে 7টা মেয়ে দিয়েছে। দেখা গেল আমাদের ওই এক থানার এক পুলিশ ওই মেয়েকে নানান ভাবে প্রলোভন দিয়া তার মার সাথে চুক্তিবদ্ধ করে কিছু পয়সার প্রলোভন দেখা বিয়ে করলো। বিয়ে করানোর পরে একটা বাচ্চা হইলো। কি বাচ্চা? একটা মেয়ে। মেয়ে হওয়ার পরে যখন দেখলো যে এই মেয়ের তো যৌবন যা ছিল আমি তো আস্বাদন করেছি, এর মজা লয়েছি, এই মেয়ের আর আমার দরকার নাই। আস্তে আস্তে তখন ওই পুলিশ ওখান থেকে ট্রান্সফার হইয়া অন্য দেশে চলে গেল। এর প্রমাণ ভাই আমি নিজে। যদি এই কথা বলতে যাই তাহলে অনেকেই অনেক কিছু মনে করবেন। ভাই, মানুষ সবাই এক নয়, সবাই মানুষ না। কাজেই আপনারা যারা এখানে চাকরি করেন এই ডিপার্টমেন্টে, বেদবি মাফ করবেন, মুখলেস সরকারের প্রতি রাগ হবেন না। যেটা সত্য কথা এটা বলি, তাহলে এখানে দালালি করেছে, এদেরকেও কিন্তু মেয়ের দালালি বলা হয়। তার কারণ যে দালালি করে ধোঁকা দিয়ে ওই মেয়ের ইজ্জতকে লুটে নিয়ে কয়েকদিন পরে দেখা গেল যে ওই মেয়ের সাথে আর ওর দেখাশোনা নেই। মনরে মেয়েকে যখন বাইরে সেইজন গেল থুয়া, ওরে মেয়ের গায়ে কান্দে তখন আল্লাহ আল্লাহ কইয়া। আমি কোন দালালের পাল্লায় পড়লাম, মেয়ের গিয়াছে ইজ্জত। তুমি একটুখানি দেখা রাখো রাবগুলো ইজ্জত। কান্দে মায়ে যারে যারে, আল্লাহ তুই বিনে দরদি নাই রে, কান্দে মায়ে যারে যারে। যাক, কিছুদিন পরে বাইরে ভাই আমি সবাইকে জানাই, ওই মেয়ে রইল বাড়ির মধ্যে, তার স্বামী ঘরে নাই। হঠাৎ কইরা চাকরি নিল গার্মেন্টসে আসিয়া। একটা ছেলে সাথে সাথে তাকে ভালো দেয় বাসিয়া। গার্মেন্টসে চাকরি করলে বর্তমানে দেখেন অনেক মেয়ে, সে নিরীহ মেয়ে এসে একটা ছেলেকে হয়তো ভালোবাসেন। কেন? তারা পয়সার অভাবে, পেটের অভাবে, যে যদি কাউকে ভালোবাসতে পারি, যদি তার কাছে বিবাহ বসতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎ জীবনে আবার একটা মঙ্গল হবে, তাই বিয়ে বসে। সেইভাবে একটা ভালো ছেলে তাকে নিয়ে সুন্দরভাবে ভালোবেসে তার ঘরে স্ত্রী হিসাবে রাখার চেষ্টা করেছে। এই খবর যখন বাবা তাহার মায়ে পায়, ওর সাথে সাথে গেল মায়ে ওই ছেলের বাসায়। 1 মাস 2 মাস 3 মাস বাবা 4 মাস হইয়া যায়। তারপরে আসলো মায়ে ওই মেয়ের বাসায়। আয়সা দেখে মেয়ে নাই, আয়সা দেখে মেয়ে নাই, ছেলেরও খবর নাই, আয়সা দেখে মেয়ে নাই। বলছে তখন ছেলের দ্বারে, বাবা আমার মেয়ে রাখলা কোথায়? বলে আপনার মায়া চুরি কইরা কয়দিন আগে বাসা ছাইরা যায়। ওরে দুঃখের কথা বলতে আমার কলিজা ফেটে যায়। ওরে দুঃখের কথা কইতে গেলে কলিজা ফেটে যায়। ওই মেয়েকে বিক্রি দিচ্ছে 20,000 টাকায়। ভাই বিদেশেতে বিক্রি দিছে এই দালালেরা নিয়া। ওরে পত্র পত্রিকায় দেখতে আসি কত মেয়েকে এইভাবে বিক্রি দেয় করিয়া। আল্লাহ যদি ধরতে পারে ওই দালালেরা, সেদিন কাউকে ছাড়বে না। সেদিন এই জগতে কারো কিন্তু দুহাই মানবে না। যত কিছু তারা করে সকলেই ভাই পয়সার জোরে, বলিব কাহারও না ধারে রে।
কত কিছু তারা করে সকলই ভাই পয়সার জুড়ে, এই কথা বলি কাহার ধারে রে। ওরে দালালে গো পাইলে পরে সত্য বিচার করবে রে, দালালে পাইলে পরে সত্য বিচার করবে রে, কিছু কথা বলতে হইল রে। কি বলিব দুঃখের কথা বলতে গেলে লাগে ব্যথা, এই দালালকে ধরিয়া বিচার করব রে। ওরে কেহই যদি পাদ্দাদেরকে সরকারকে দিবেন রে, ওরে সরকারেরও হাতে নিয়ে পেন্দে তাদের দিবেন রে, কিছু কথা বলতে হইল রে। তাই বাংলাদেশ সরকার ধন্যবাদ, উনি যে আইন করেছে যে এই দেশের জিনিস যদি বিদেশে অর্থাৎ নরনারী পুরুষ ছেলে মেয়ে তাদেরকে যদি পাচার করা হয়, যদি ধরা হয়, কেউ ধরিয়ে দেওয়া হয়, তাকে 1 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। ভাইয়া কি বলবো দুঃখের কথা, যদি ধরতে পারে দেখা যায় যে ওইখানেও ঘুষ খেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, এইটাই বিরাট দুঃখের ব্যাপার। তবে ঠিকই যদি সরকারি লোকের হাতে অর্থাৎ যারা আইনের লোক আছে সরকারের, তাদের হাতে ধরা পড়লে মনে হয় ওরা রেহাই পাবে না। তাই বাংলাদেশের প্রত্যেক নরনারীর কাছে আমার অনুরোধ, যদি কেউ এরকম দালাল পান তাহলে বাংলাদেশ সরকারের হাতে পৌঁছা দিবেন, যেন কঠোরভাবে শাস্তি এবং বিচার করতে পারে, যে বিচারের বিনিময়ে যেন আর কোনোদিন এরা আমাদের বাংলাদেশের নরনারীকে বিদেশে বিক্রি করতে পাচার করতে না পারে। আরেক কথা মনে পড়ে বলতে আছি ধীরে ধীরে, কি বলিব মোদের দেশের কথা রে। এইটা ভাই কলিকাল, কি বলিব দেশের হাল, বলতে গেলে ইজ্জত নাই থাকে রে। ওরে সত্য পথে চললে পরে সবই ধ্বংস হবে রে, সত্য পথে চললে পরে যশোর ধ্বংস হবে রে, কিছু কথা বলতে হইল রে। ভাইয়া আপনারা যারা উপস্থিত আছেন বলবেন যে মুখলেস সরকারের এগুলা বলার প্রয়োজনটা কি? প্রয়োজন তার কারণ আমার এই গানের মধ্যে একটা মাত্র অর্থই যে আপনাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের দায়িত্ব এই দেশের কোন নরনারী যেন বিদেশে বিক্রি এবং পাচার করতে না পারে। এই জন্যই মিতা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে অনুরোধ, আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। কারণ যিনি ঘুষ খান, যিনি ঘুষ দেন, সমান অপরাধী আল হাদিস। তাই আরেক কথা মনে পড়ে বলবো আমি ধীরে ধীরে, আমারই আপন লোকের কথা রে। দেখেন ভাই, মেয়ের দালাল, আমি লাকসাম গিয়েছিলাম, লাকসাম মামার বাড়ি। সেই মামার বাড়িতে যে দেখলাম মামা হইল বিয়ের অনুপযুক্ত, তখন করবে বিয়ে। এমন সময় এক কালো কইরা এই মেয়ের দালাল, আমি তো জানতাম না দালালের এক শব্দ ঘটক, ঘটক কেউ দালাল বলা হয়, কিন্তু আগে যারা করেছে বাবা যে তোমার মেয়েকে বিয়া দিবা, হয় ছেলের কাছে বিয়া দিবে। আর ওই বলতো যে তোমার ছেলেকে বিয়া করাইবা, হ্যাঁ তাহলে দেখলে পরে যখন পছন্দ হইতো উভয়ে পছন্দ হয়ে গেলে বিয়ে হয়ে গেল। আমাকে আমার মামাই নিয়ে গেল, কয় ভাগনা চলো আমি বিয়া করতে চাই, একটু ওই ঘটকের মানে তার মেয়ের দালাল, ওই দালালের কাছে যাই। আচ্ছা, তা আমি শুনে একটু হাসলাম যে মেয়ের আবার দালাল কেন, ভালো করে নাম বলেন ঘটক। কয় না উনি দালালি করে, কিরকম আমি তোমাকে দেখাবো। যাওয়ার পরে বলে যে ওই যে আমাদের বাড়ির থেকে যে 1 মাইল উত্তরে একটা বাড়ি, ওই বাড়ি একটা মেয়ে আছে অমুক নামে, এই মেয়েটাকে আমার কাছে চাইনা দিতে পারবা। তখন বলতেছে
আমার মামার নাম আবার দেলোয়ার হোসেন। ভাই দেলোয়ার, আমি ওই মেয়ে আইনা দিতে পারবে, আমাকে 10,000 টাকা ঘুষ দিতে হবে। 10,000 টাকা দালালি দিতে হবে, তাহলে আমি ওই মেয়ে তোমার কাছে আইনা বিয়া দিতে পারি। তখন কয় একটু কমায় মেনে নেন। কয় কমানোর মধ্যে তাহলে আজকে একটা পাঞ্জাবি আর পায়জামা দিয়া যাইবে, তুমি তো ঢাকায় থাকো, আমি থাকি লাকসাম দূরে। তখন সাথে সাথে বাজারে দেয়া পাঞ্জাবি আর পায়জামা দিয়ে কয় তারপরেও তোমাকে 5,000 টাকা দিবে। ভাই 5,000 টাকা লইয়া তখন তিনি যায় চলিয়া, আর এক কথা মনে কইরাই গেল রে। ভাই টাকা হাতে লইয়া মেয়ের বাড়িতেই উঠিল রে। টাকাটা লইয়া মেয়ের বাড়িতেই উঠিল রে, কিছু কথা বলতে হইল রে। তখন বেটা চলে যায়, কে দালাল, ওই মেয়ে দালাল। তখন সে চলে যায়, বাড়িতে পৌঁছায়, তখন মেমের বাপকে বলে রে, বিয়ার উপযুক্ত মেয়ে তোমার বিয়া দিবা নাকি রে? মেয়ে বিয়ার উপযুক্ত হইছে, বিয়া নাকি দিবা রে? অসত অজ্ঞানী যারা, ভাই অসত অজ্ঞানী যারা দেশের মানটা খাইল রে, কিছু কথা বলতে হইল রে। ও ভাই কিছু কথা বলতে হইল রে। অসত অজ্ঞানী যারা, অসত অজ্ঞানী যারা এই দেশের মার খাইল রে, কিছু কথা বলতে